সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে জোর তৎপরতা চলছে বিএনপির নেত্রীদের। মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করেছেন। ৩৬টি আসনের জন্য ৭ শতাধিক আবেদন জমা পড়েছে। মনোনয়ন বিক্রির প্রথম দিনে ৫০০-র বেশি ফর্ম বিক্রি হয়েছে। আগামীকাল রোববার পর্যন্ত এই ফর্ম বিক্রি চলবে। দলীয় সূত্র বলছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে থাকা নারী নেত্রী এবং মহিলা দলের নেত্রীদের পাশাপাশি সাবেক ছাত্রদল, সংযুক্ত তরুণ নেত্রীরা মনোনয়ন দৌড়ে রয়েছেন। অনেকে অতীতের আন্দোলনের ভূমিকা, দলীয় আনুগত্য, সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরে জীবন বৃত্তান্ত তৈরি করে নীতি নির্ধারণী নেতাদের কাছে পাঠাচ্ছেন। অনেকে জ্যেষ্ঠ নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ করে মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করছেন। এদিকে সংরক্ষিত নারী আসনে নবীন প্রবীণ সমন্বয় রাখা হবে। অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি তুলনামূলক তরুণ, শিক্ষিত ও রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের একটি বড় অংশ সুযোগ পেতে পারেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেত্রীদের সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। সমাজের বিভিন্ন পেশার পরিচিত মুখ থেকেও কয়েকজনকে মনোনয়নের জন্য বাছাই করা হতে পারে বলে বলছে দলটির নীতি নির্ধারণী। মনোনয়ন পেতে শত শত আবেদন পড়লেও চূড়ান্ত টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জাতীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, কণ্ঠশিল্পী কনক চাপা ও বেবি নাজবিন। এছাড়া ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নীলুফার চৌধুরী মনি, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত হওয়া সানসিলা জেবরিন, সাবিনা সুলতানা মুন্নি ও চৌধুরী নাদিরা আক্তার, প্রয়াত মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন, প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, প্রয়াত শফিউল বারের স্ত্রী বিথিকা বিনতে হোসেন সহ অনেকে। আজাদ ফারুক, সময়ের আলো।